নয়াদিল্লিতে 2 দিনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের। সে অনুযায়ী রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও তাকে বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করা হয়। এর প্রতিবাদে পাসপোর্ট ফেরত নিয়ে শ্রীলঙ্কা হয়ে দেশে ফেরেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরো মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন। 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে ইটস টু মাচ, ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ব্যক্তি হিসাবে নয়, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ভারতে যেতে চেয়েছিলেন তিনি। আশাবাদ জানান তার ফিরে আসায় ভারত সতর্ক হবে, তবে ঘটনাটি 2 দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে। উপদেষ্টা জানান, দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে, জনাব বেনজির সেটার একটা জ্বলন্ত সাক্ষ্য ছিলেন। তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এই সরকারের অঙ্গীকার এবং আমরা ইনশাল্লাহ সেটা করতে পারবো। এটিকে সরকারের আরেকটি সফলতা বলেও দাবি করেন উপদেষ্টা। ধন্যবাদ। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।